এই ফল কোথা থেকে আসলো, কোন গাছ থেকে আসলো, কোন মালিকের ফল? উনি নদীর ধার দিয়ে হাঁটা শুরু করলেন। চলতে চলতে যাইয়া দেখে নদীর ধারের মধ্যে একটি আনার ফলের বাগান। উনি দেখেই উনি ভাবলেন, ঠিকই তো, এই বাগান থেকে এই ফলটি, আনার ফলটি এই নদীর পানির মধ্যে পড়ে গিয়েছে। উনি ওই আনার ফলের বাগানের সঙ্গে যে বাসা ছিল, বাড়ি ছিল, ওই বাড়ির মালিককে ডাক দিয়ে বলতেছেন, এই বাসার মধ্যে কেউ আছেন কি বাবা, অথবা হে ভাই কে আছো, একটু আমার ডাকে সাড়া দিবেন। হঠাৎ করে ওই বাসা থেকে একজন মুরব্বী লোক বের হয়ে আসলো। এইবার হযরত আব্দুল কাদের জিলানীর পিতা এখন পর্যন্ত পিতা হন নাই। হযরত আব্দুল কাদের জিলানীর পিতা উনি বললেন, ও হুজুর, এই বাগান থেকে একটি ফল নদীর পানির মধ্যে পড়ে গিয়েছিল, ভেসে ভেসে আমার কাছ পর্যন্ত যায়। আমি ওখানে বসে আল্লাহ নামের জিকির করতেছিলাম। এর ওই ফাঁকে আমি ওই ফলটা ক্ষুধার জ্বালায় আমি খেয়ে ফেলি, ভক্ষণ করে ফেলি। এই জন্য আমি আপনার কাছে মার্জনা ক্ষমা নেওয়ার জন্য এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানীর নানা যান উনি বললেন, তোমার ওই ফলের দাবি আমি ছেড়ে দিতে পারি, কিন্তু শর্ত রয়েছে, তোমাকে আমার বাড়ির মধ্যে 12 বছর তোমাকে গোলামি করতে হবে, 12 বছর থাকতে হবে আমার সংসারের মধ্যে, 12 বছর তোমাকে গোলামি করতে হবে। কয় বছর? 12 বছর। 12 বছর গোলামি করলেন। 12 বছর গোলামি করার পরে বললেন, ও হুজুর, 12 বছর তো শেষ। হুজুর বললেন, না, এখনো হয় নাই, আর তোমাকে 6 বছর গোলামি করতে হবে। আরো কয় বছর? একটি ফল ভক্ষণ করার কারণে আরো 6 বছর। 12 বছর থাকলে আরো 6 বছর। 12 বছর থাকার পরে বললেন যে আরো 6 বছর তোমাকে গোলামি করতে হবে। ও মুসলমান ভাইরা আমার, 5 বছর 365 দিন, 1 বছর না, তো 364 দিন যখন হলো, উনি বললেন যে হুজুর, আমার তো আবার 6 বছর শেষ। উনি বললেন, বাবা, এখনো শেষ হয় নাই, শর্ত আছে। শর্ত আছে যে আমি তোমাকে ফলের দাবি মাফ করে দেব। হুজুরের কিন্তু একটা টার্গেট আছে, উদ্দেশ্য, যে এইরকম ছেলে তো আমি খুঁজতেছিলাম। আমার একটা বাসার মধ্যে একটা মেয়ে রয়েছে, যে মেয়েটা খাস পর্দার মধ্যে, সবসময় পর্দা পুশিদার মধ্যে থাকে, কোনোদিন বেগানা পুরুষের সঙ্গে কথা বলে নাই, বেগানা পুরুষের ছায়া পর্যন্ত দেখে নাই, কখনো বাসা থেকে বাইরে বের হয় নাই, সে পর্দা আবরণের মধ্যে থাকে। তো এইরকম যোগ্য ছেলে তো আমার দরকার। আর আজকে আমরা বিয়ে দেই যেগুলো মানে গাঞ্জাখোর, নেশাখোর ছেলে, তাদের সঙ্গে আমাদের মেয়েদেরকে বিয়ে দেই। কথা বলে ঠিক কিনা? এরকম সচ্চরিত্রবান ছেলে দেখে কি করতে হবে? মেয়ে বিয়ে দিতে হবে। যদি এইরকম ছেলেকে আমরা, ধার্মিক ছেলের সঙ্গে যদি বিয়ে দিতে পারি, তাহলে তার ভবিষ্যৎটা ভালো হবে, আশা করা যায় ইনশাল্লাহ। তো যাক, উনি বলতেছেন, বাবা, একটি শর্ত আছে, আমি ফলের দাবি মাফ করে দিতে পারি। আমার একটি মেয়ে আছে, যে মেয়েটা কানে শোনে না, অর্থাৎ ঠসা, এবং চোখে দেখে না, মানে অর্থাৎ অন্ধ, এবং হাত পা লুলা, মানে খোরা, সে প্রতিবন্ধী। এরকম একটা মেয়ে আছে, তাকে তোমাকে বিয়ে শাদী করতে হবে, বিয়ে বন্ধন করতে হবে। যদি তুমি বিয়ে বন্ধনে রাজি হও, তাহলে আমি ফলের দাবি কি করতে পারি? মাফ করে দিতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আবু সালেহ জঙ্গি মুসা, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী,
হযরত আব্দুল কাদের জিলানীর পিতা উনি বলতেছেন, হুজুর ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম, তাতেও রাজি, তবু আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আদালতে যেন ধরে না খাই, জাহান্নামে যেন যাওয়া না লাগে। এই ভাই উনি কি করলেন, সমস্ত কি করলেন শর্ত উনি মেনে নিলেন। উনি রাজি হয়ে গেলেন বিয়ে করার জন্য, বিয়ে হয়ে গেল। বাসর ঘরের মধ্যে চলে গেলেন হযরত আবু সালেহ জঙ্গি মুসা, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানির পিতা। উনি চলে গেলেন ওই বাসর ঘরের মধ্যে যাইয়া দেখে একটি পূর্ণিমার চাঁদ, এত সুন্দরী যুবতী একটা ডানা কাটা পরী মেয়ে ওই বাসর ঘরের মধ্যে বসে আছে। উনি সঙ্গে সঙ্গে দেখে আশ্চর্য হয়ে ওখান থেকে বের হয়ে আসলেন। বের হয়ে এসে উনি বলতেছেন, হুজুর আপনি যেভাবে বর্ণনা দিয়েছিলেন, এই মেয়ে তো কানা নয়, ঠসা নয়, প্রতিবন্ধী নয়, এ মেয়ে তো বোবা নয়, এ মেয়ে তো খুবই ভালো। হুজুর এবার বললেন, ও বাবা আমি তোমাকে কেন বলেছিলাম এই মেয়েটা বোবা, এই মেয়েটা তার জীবদ্দশায় ছোটবেলা থেকে এ পর্যন্ত যুবতী হওয়া পর্যন্ত কখনোই কোনো বেগানা পরপুরুষের সঙ্গে, কোনো যুবকের সঙ্গে, বয়ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দেয় নাই। বিভিন্ন পার্ক রয়েছে, পার্কের মধ্যে বিভিন্ন আমাদের প্রেক্ষাপটে বর্তমান সমাজের মধ্যে পার্ক রয়েছে, যেমন ভিন্ন জগৎ স্বপ্নপুরী বিভিন্ন জায়গা রয়েছে, নীলসাগর রয়েছে, বেড়ানোর জন্য পাহাড়পুর রয়েছে। এই সমস্ত জায়গাগুলোর মধ্যে আমার মেয়ে যায় নাই, কোনো ছেলের সঙ্গে আড্ডা দেয় নাই। এই জন্য বলেছি আমার মেয়ে প্রতিবন্ধী, পায়ে হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, তার মানে পরপুরুষের সঙ্গে কথা বলে নাই, কান দিয়ে কোনো পরপুরুষের আওয়াজ শোনে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এত পরমা সুন্দরী, এত সুন্দরী মেয়ে, তাকে তার পিতা গিফট করলেন, উপহার করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাকে তার পিতা ওই উম্মুল খায়ের, ওনার নাম হচ্ছে, ওই মহিলার নাম উম্মুল খায়ের, মা ফাতেমা। কি নাম? হযরত আব্দুল কাদের জিলানী বড় পীরের মায়ের নাম উম্মুল খায়ের, মা ফাতেমা। উনি যে পর্দা আবরুর মধ্যে ছিলেন, ওনাকে আল্লাহ পাক কি করছেন, ওই রকম একটা যোগ্য পুরুষ যিনি নেককার আল্লাহওয়ালা, তার সঙ্গে জোড়া রেখেছেন। কবিতে আছে না যে বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম নড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেরে না। বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম নড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেরে না। ও ভাইরা আমার, হযরত আবু সালেহ জঙ্গি মুসার শ্বশুর উনি ভাবলেন এইরকম যোগ্য একটি ছেলে আমার মেয়ের জন্য, আল্লাহওয়ালা পরেজগার ছেলে, এইরকম অলিউল্লাহ ছেলে আমার মেয়ের যোগ্য পাত্র, এরই সঙ্গে আমি বিয়ে দেব। এজন্য তাকে বাজাই নিয়েছে, বলেছে তোমাকে 12 বছর খাটতে হবে, আরো 6 বছর খাটতে হবে। আবার বলেছেন এইরকম প্রতিবন্ধী একটা মেয়ে রয়েছে, তার সঙ্গে তোমাকে বিয়ে বসতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এর বাকি সংসার চলতেছে, স্বামী স্ত্রী হযরত আবু সালেহ জঙ্গি মুসা আর ওনার মা উম্মুল খায়ের, মা ফাতেমার সঙ্গে সংসার চলতেছে। এর মধ্যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি পৃথিবীর জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে দিন দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় হতে লাগলেন। বড় হওয়ার পরে আব্দুল কাদের জিলানীর মা উনি কি করলেন, আব্দুল কাদের জিলানীকে হুজুরের কাছে মক্তবে মাদ্রাসায় নিয়ে গেলেন। মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে বলে, ও হুজুর আমার সন্তানকে ভালোভাবে শিক্ষা দীক্ষা দান, আমার সন্তানকে কোরআন শিক্ষা দান। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে হুজুর ওস্তাদে বলতেছেন, ও বাবা আমি পড়তেছি তুমি পড়ো,
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও হুজুর আপনি পড়বেন না আমি পড়ব, না আমি পড়ব আপনি শুনবেন? হুজুর ওস্তাদ বলে, ও বাবা জীবনে তো হাজার হাজার শত শত হাজার হাজার আমি ছাত্র পড়াইছি, এই কথাটা তো কেউ বলে নাই, তো ঠিক আছে আমি পড়া বাদ দিলাম, তুমি পড়ো আমি শুনবো। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি শুরু করে দিলেন। উনি কোরআনের শুরু থেকে 18 পারা পর্যন্ত লাগাতার তেলাওয়াত করতে শুরু করলেন। শুরু থেকে উনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কিতাবের মধ্যে, এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। পৃথিবীর জমিনের মধ্যে অনেক অনেক বই পুস্তকের মালিক রয়েছে, অনেক পাঠক রয়েছে, অনেক সাহিত্যিক রয়েছে, অনেক কবিতাবিদ রয়েছে। তাদের পুস্তিকার শেষে লিখে দেয়, আমার বইয়ের মধ্যে যদি ভুল হয়ে যায় আমাকে অবগত করবেন, আমি পরবর্তীতে ভুল সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বললেন, এই কোরআন কারীমের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। এ যে মহাবাণী খোদারি কালামে পাক, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান, তার সমাধান যদি আমরা পাইতে চাই তাহলে কি করতে হবে? এইরকম কোরআনুল কারীম আমাদেরকে কি করতে হবে? শিক্ষা দীক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে মাদ্রাসা রয়েছে বা এই মসজিদে মক্তব রয়েছে, এখানে কি করতে হবে? আমাদেরকে কোরআনের প্রশিক্ষণ ট্রেনিং দিতে হবে। যেমন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি এমনি বড় পীর হন নাই। এই যে মরহুম মৌলভী বসিরউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ইনি এমনি অলিউল্লাহ হন নাই। এনার চেষ্টা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে করতে উনি অলির দপ্তরে চলে গিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, ও বাবা কি ব্যাপার, তুমি আগে থেকেই কেন তুমি কোরআনুল কারীম প্রথম পারা থেকে 18 পারা পর্যন্ত তুমি কিভাবে তুমি মুখস্থ করেছো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও হুজুর আমার মায়ের গর্ভে আমি যখন ছিলাম, আমার মা চলতে ফিরতে সব সময় উনি কোরআনুল কারীমের তেলাওয়াত করত। তার মানে আমার মায়ের 18 পারা কোরআন মুখস্থ ছিল। আমি গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে বর্তমান ডিজিটাল যুগের মা বোনেরা হুঁশিয়ার, ও মাগো মা, তোমরা যদি বর্তমান ডিসলাইনের ছবি তোমরা যদি ইন্টারনেটে, তোমরা যদি ফেসবুকে এরকম অশ্লীল ব্যবহার যদি দেখো, তোমাদের পেটের গর্ভের যে সন্তানটা, এই সন্তানটা হবে নান্টু বল্টু সেন্টু, মাস্তান, চোর, গুন্ডা, এরকম বদমাশ হবে। আর যদি এরকম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, মরহুম মৌলভী বসিরউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মতো যদি সন্তান পেতে চাও, তাহলে তোমরা আজ থেকে নিয়ত করে নাও কোরআনুল কারীমের শিক্ষা দিবে। এইরকম সন্তানকে ওয়াজ মাহফিলে পাঠাবে, মসজিদে পাঠাবে, নিজের সতীত্বের হেফাজত করবে। শোনেন মা বোনেরা, শোনেন কোরআনের বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। যেমনি ভাবে কি করেছিলেন হযরত আবু সালেহ জঙ্গি মুসার
স্ত্রী উম্মুল খায়ের মা ফাতেমা রমজানেরই প্রথম দিনে তোমার শুভ জন্ম হয়, রমজানেরই প্রথম দিনে তোমার শুভ জন্ম হয়, দিনের বেলায় দুধুলাহি খাও তাতে তোমার রোজা হয়। আয় বড় পীর আব্দুল কাদের, বলেন বলেন, আয় বড় পীর আব্দুল কাদের তুমি জেলানের জেলানি, তরিকতে হয় কদরিয়া কুতুবে রব্বানি, কুতুবে রব্বানি। জন্ম তোমার জেলানিতে, তরিকা হয় কদরিয়া, জন্ম তোমার জেলানিতে, তরিকা হয় কদরিয়া। আবু সালে জঙ্গি মুসা তিনি হয় যে তোমার পিতা, আবু সালে জঙ্গি মুসা তিনি হয় যে তোমার ওই পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারি যে জননী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। কেউ জানে না চাঁদের খবর, কেউ জানে না চাঁদের খবর, জানে গাউসে সামজানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হিন্দু এলাকা দিয়ে যাচ্ছিল, ওই এলাকার মধ্যে অগ্নিকুণ্ড প্রজ্বলিত ছিল, ওই অগ্নিকুণ্ডর কাছ দিয়ে যাচ্ছিল, আর দেখতেছে হিন্দুরা ওই অগ্নিকুণ্ডর কাছে কি করতেছে, মাথা নত করতেছে, তার আগুনের পূজা করতেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বললেন, ও হিন্দু ভাইরা, তোমরা এই আগুনের কেন পূজা করো? এই আগুন তো তোমাদের কোনো উপকার করতে পারে না, তোমাদের ভালো মঙ্গল করতে পারে না, তোমরা কেন এই আগুনের পূজা করো যে আগুন তোমাদের উপকার করতে পারবে না? তারা বলল আমাদের উপকার করে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বললেন, যদি উপকার করে তাহলে তোমরা এই আগুনের ভিতরে প্রবেশ করো তো দেখি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কথা মতো কেউ তারা প্রবেশ করলো না, ভয় পাইলো। তারা বলতেছে এই আগুনের মধ্যে যদি ঢুকি আমাদেরকে তো জলে পুড়ে ছারখার করে ফেলবে, এই জন্য কেউ ভিতরে ঢুকলো না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, ঠিক আছে এবার দেখো আমি এই আগুনের প্রজ্বলিত অগ্নিকুণ্ডের প্রবেশ করতেছি, এই আগুনের ভিতরে আমি ঢুকতেছি, দেখো আমার শরীর কি পড়া যায় নাকি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বললেন, সকলে আমার সঙ্গে বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। ও সম্মানিত ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওই আগুনের ভিতরে এই দোয়া পড়ে কোরআনের আয়াত তেলাওয়াত করে আগুনের ভিতরে ঢুকলেন। আগুনের ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আগুন এসি এয়ার কন্ডিশন হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আগুন কার হুকুমে চলে? কার হুকুমে চলে বলেন? আল্লাহর হুকুমে। আগুন পোড়ায় জ্বালায় কার হুকুমে? আল্লাহর হুকুমে। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মালিক রব্বানা, তোমারই নামে চলে গো সারা দুনিয়া। নামে ইব্রাহিম পয়গম্বর 40 দিন ছিলেন তিনি আগুনের ভিতর। নামে ইব্রাহিম পয়গম্বর 40 দিন ছিলেন তিনি আগুনের ভিতর। আগুন হইল ফুল বাগিচায়, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম পড়ল না তোমারই নামে চলে গো সারা দুনিয়া। নামে ইউনুস পয়গম্বর
40 দিন ছিলেন তিনি মাছের পেটের ভিতর। দোয়া ইউনুস পুকারিলেন, দোয়া ইউনুস পুকারিলেন, ইউনুস মরল না, তোমারই নামে চলে গো সারা দুনিয়া। এই নাম কে বেছে নিছে কে? এই যে আজকে যাকে উদ্দেশ্য করে কেন্দ্র করে মাহফিল, মরহুম মৌলভী বসিরউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি আগুন থেকে বের হয়ে আসলেন। হিন্দুরা তারা অবাক হয়ে গেলেন, তাদের মাথা কাজ করতেছিল না। বলল, ঠিক আছে হুজুর, দেখি আপনাকে চেক করি, আপনার কোনো পশম টসম পড়া গেছে নাকি। দেখলো, চেক আপ করে, চেক করে ওনাকে সার্চ করে দেখলো শরীরের চামড়া তো পড়া যাওয়া দূরের কথা, শরীরের পশম লোম পর্যন্ত পড়া যায় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। হাজার হাজার হিন্দুরা ও মুসলিমরা হযরত আব্দুল কাদের জিলানী বড় পীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী এইরকম ওলিউল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইয়া গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যত পয়গম্বর এসেছে সকল পয়গম্বরেরা, সকল পয়গম্বরেরা ওনারা কি করছেন? এই ইসলামের দাওয়াতি কাজ, ইসলামের কালিমার দাওয়াত দিয়ে এসেছেন। শুধু তাই নয়, প্রত্যেকটা পয়গম্বর এভাবে দাওয়াত দিয়ে হযরত আদম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম পয়গম্বর, হযরত নূহ নবী 950 বছর কি করেছেন? এই কালেমার দাওয়াত দিয়েছেন। ওই কালেমার দাওয়াতটা নিয়ে এসেছেন এইরকম ওলিয়া উলিয়ারা। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহি। ও বন্ধুগণ আমার, আজকের এই দরবারের মরহুম মৌলভী বসিরউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সব সময় ইবাদত বন্দেগী করতে হবে, কারণ আমরা হলাম আল্লাহ পাকের বান্দা। বান্দার কাম হলো বন্দেগী করা।